2003 সালে তৎকালীন বিএনপি সরকারের অধীনে আবাসন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামসি এলাকায় নির্মাণ করা হয় ৬০টি ঘর, যেখানে ভূমিহীন, বিধবা ও অসহায় পরিবার পেয়েছিল স্থায়ীভাবে থাকার সুযোগ। কিন্তু বর্তমানে সেই আশ্রয় প্রকল্প এখন নিজেই যেন আশ্রয় খুঁজছে। সরকারের অভাবে নিরাপদ আশ্রয় প্রকল্প এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘরের বেড়া ভেঙে গেছে, দরজা জানলা নষ্ট হয়ে গেছে, সামান্য বৃষ্টিতেই পানি চুইয়ে পড়ে পুরো ঘরে। ফলে পলিথিনই এখন একমাত্র ভরসা। গোসলখানা, টয়লেট ও টিউবওয়েল সবই বেহাল অবস্থায়। বসবাসকারীদের অভিযোগ, বিএনপি সরকারের সময় প্রকল্পটি নির্মাণ হয়, আওয়ামী লীগ সরকার এর কোনো উন্নয়ন করেনি। 10টা ঘর পুড়ে গেছে, 8 জাহাজ রয়ে গেছে, আমরা থাকতে পারি না। পলিথিন দিয়ে কোনো রমি করে নিয়েছি, আমাদের যাওয়া নেই, কোনো জায়গা নাই। আমরা 10 হাই নইছি, আমার ঘর বাড়ি ফিরে গেছে, আমার কিছু নাই। আস্তলা গাছতলা আসিলেন, একটা মেঝে ফুসি দিল না, এটা সরকার এসে দেখলো না। আমরা এমপি মন্ত্রীর কাছে গেছি, এই উপজেলায় গেছি, তারপরে অন্য অফিসেও গেছি। আমরা এনকর জামসা আবাসনের কোনো পাই নেই, সরকার কাছে অনুদানও পাই নেই। এই ঘরের আমাকে 60টা ঘর আগুন ধরে পুড়ে গেছে, যার তার মতন একজনে এক জায়গায় যায় আশ্রয় নিছে। এখন আমাকে ঘর সবটি ঠিক করে দিন লাগবো। 2015 সালে আগুনে পুড়ে যায় এখানকার 20টি ঘর। সেই ক্ষতির পর আজও মেলেনি পুনর্গঠনের উদ্যোগ। কেউ কেউ নিয়েছে অন্যত্র আশ্রয়, আবার অনেকেই বাধ্য হয়েই বসবাস করছেন। আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। আগুনে পুড়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত ঘরসমূহ এবং আশেপাশের যেই সমস্ত স্থাপনা ছিল ওই আশ্রয়ণ প্রকল্পে, সেগুলো আমরা পুনর্নির্মাণ করে দিব। আমরা ওখানকার যারা নিবাসী আছে তাদের যাতে কষ্ট না হয় সেজন্য অতি দ্রুত এই কাজগুলো আমরা করে দিব। প্রকল্পের ঘরগুলো দ্রুত মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা বসবাসকারীদের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।